নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ দুপুর। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাঁ, মা বাবা হলো প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা সন্তানের কাছে তাদের মাথার ছাদ। ঘরের ছাদ যেমন প্রত্যেকটা মানুষকে সব রকম ঝড় বৃষ্টি রোদ সব রকম খারাপ অবস্থা থেকে তাদেরকে রক্ষা করে। ঘরের ভিতরে থাকলে সব রকম ঝড়ঝাপটার হাত থেকে তারা যেমন রক্ষা পায়, ঠিক মা বাবা সেরকম নিঃস্বার্থভাবে সন্তানেদের সব রকম বাধা বিপদ থেকে তাদেরকে রক্ষা করে যায়। এক কথায় বাবা মা হলো তার সন্তানদের কাছে একটা বট গাছ, যার নিচে দাঁড়ালে বসলে সমস্ত যন্ত্রণা কষ্ট নিমিষে ভুলে যাওয়া যায়। টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য। কিন্তু এই কথা আমরা একটু হলেও সকলেই জানি। তবে হ্যাঁ, এখন মানুষ ভালোবাসে টাকাকে আর মানুষকে করে ব্যবহার। এখন মা বাবা হয়ে গেছে বোঝা, আর তাদের সম্পত্তিটা হয়ে গেছে খুব ভালো। বাবা মার সম্পত্তি কেউ এক তিল এক ছটাক জায়গাও কেউ কম নেবে না, কেউ একটু ছেড়ে দেবে না। এখন সম্পত্তিটা হয়ে গেছে মেন। তো কি বলবো ভাই, আজকের মানুষের পরিচয় হলো এটাই। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একবার যদি আমরা ছোটোবেলায় ফিরে যাই ভাই, তাহলে আমরা দেখতে পাবো বাবা মা সন্তানদের জন্য কত কী না করে, কত কষ্ট করে তাদের খাবার দাবার জোগাড় করে নিয়ে এসে নিজে খেয়ে না খেয়ে তার সন্তানদেরকে খাওয়ায়। তাদের আশা ইচ্ছা অল্প হলেও যতটা সামর্থ্য তারা মেটানোর চেষ্টা করে, তারা পূরণ করার চেষ্টা করে। আজ তারা আমাদের জায়গায় চলে গেছে, মানে তারা বাচ্চা হয়ে গেছে। আজ আমাদেরও উচিত তাদের সুন্দরভাবে খেতে দেওয়া, সুন্দরভাবে দেখাশোনা করা, ঠিক যেমনটা তারা আমাদের ছোটোবেলায় করত। আজ ভাই যদি এইটুকু আমরা করে থাকি, তবে একদিন সেটুকু আমরাও ফেরত পাবো। কারণ ঈশ্বর কাউকে ঠকান না। তুমি যদি কাউকে এতটুকু দিয়ে থাকো ভাই, তো সেই জিনিসটা সেটা তুমি আজ না হলেও 20 বছর বাদ হলেও ভাই তুমি সেটা ঠিক ফেরত পাবে। সেটা দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক বা ভালোবাসা, তুমি যাকে যতটুকু দিয়ে থাকবে ঠিক ততটুকুই তুমি ফেরত পাবে, আজ হোক বা 20 বছর পর হোক। তাই বলবো, বাবা মার সম্পত্তি ঠিক কতটা আছে, তুমি ঠিক কতটুকু কম পেয়েছো, তুমি তার হিসাব করো না। তুমি হিসাব করো বাবা মা কতটা ভালো আছে, কতটা সুখে আছে, কতটা আনন্দে আছে। তুমি এটার হিসেব করো। কারণ বাবা মার আশীর্বাদের থেকে বড় কোনো জিনিস আর হতেই পারে না। কি বলবো ভাই, বললে তো অনেক কিছুই বলতে হয়, আর সেটা আবার বাবা মার কথা বলতে আরম্ভ করলে শেষই হবে না। তাই আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমায় ক্ষমা করে দিও। তো সকল বন্ধুদের বলবো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য